আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তবে আপনারা তো দেখতেই পেরেছেন এতক্ষণে যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে এসেছি নয়াপল্টন কোরবান আলী খাবার ঘরে। তো হ্যাঁ বন্ধুরা, আমরা এখানে কি করতে এসেছি? হ্যাঁ, আপনারা যেটা ভাবছেন সেটাই। তো চলুন, এখানে কি আসলে কি পাবেন, কি খাবার, কি আইটেম পাবেন আপনারা, সেটা এক নজর দেখে আসি। এটা হচ্ছে দেশি মুরগি, দেশি মুরগির একটু করা আর কি, ঝোল ছাড়া রান্না করা। আর ওটা হচ্ছে মাছের ঝোল। আর উপরে আছে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুঁড়ো মাছের যে ভর্তাটা বলে, সেই ভর্তা এটা। এটা হচ্ছে গুঁড়ো মাছের, হ্যাঁ গুঁড়ো মাছের এটা ভর্তা, শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভর্তা করেছে এরা। এটা হচ্ছে গিয়ে সবজি। এটা হচ্ছে গিয়ে বড় রুই মাছের, রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, রুই মাছের ঝোল। এটা হচ্ছে গিয়ে আপনার তেলাপিয়া মাছ দিয়ে রান্না করা মাছের ঝোল এটাও। এটা হচ্ছে গিয়ে গরুর ভুঁড়ি কিংবা বট, যে এক এক জায়গায় এক একটা বলে, তো এটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে গিয়ে টমেটোর দিয়ে ঝোল সবজি, নিরামিষ যেটাকে বলে, মাছ টাছ কোনো কিছু নাই। আর এটা হচ্ছে গিয়ে পোলট্রি মুরগির দিয়ে সুন্দর করে ঝোল ঝোল করে রান্না করা, আলু দিয়ে, মুরগি দিয়ে। আর ওইদিকে তো সাদা ভাত আছেই। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা এখানে আসলে এই আইটেমের, এই খাবারের আইটেমগুলো পাবেন। তবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এখানে আসবেন। যদি পল্টনে কখনো আসেন তাইলে, নয়া পল্টন এটা, যদি এখানে কখনো আসেন, আমি আর একবারও সুন্দর করে ব্যানারটা দেখাই দিই। কোরবান আলী খাবার ঘর, ঘরোয়া পরিবেশে খাবার সরবরাহ করা হয়। আর নিচের ব্যানারটার কারণে ওদের মূল লোকেশনটা আসলে হাইট হয়ে গেছে, দেখা যাচ্ছে না। তো যাই হোক, আপনারা আসবেন 53 এক্সটেনশন রোড, নয়াপল্টন, ঢাকা। আমি গিয়েছিলাম এখানে। তো যাই হোক, আপনারা যদি এর আশেপাশে আসেন কিংবা কেউ চেনেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। খাবারের মানটা একেবারে খারাপ না, ভালোই ছিল। আবার রিজনেবল প্রাইসটাও মোটামুটি কায়দায় একেবারে খারাপ না, প্রাইসটাও ভালোই ছিল। তো যাই হোক, আপনারা যদি কেউ চিনে থাকেন কিংবা আসেন, আর যদি কেউ খেয়ে থাকেন এখান থেকে, তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন কমেন্ট করে। আর হ্যাঁ, আমরা এখানে নিয়েছিলাম সাদা ভাত, আলু ভর্তা, আর নিয়েছিলাম হচ্ছে যে মাছ ভর্তা, যেটা দেখাইছিলাম শুকনা, মানে গুঁড়া মাছ ভর্তা, যেটা শুকনা মরিচ দিয়ে যে ভর্তাটা করা সেইটা। আর হচ্ছে নিয়েছিলাম আপনার গরুর যে ভুঁড়ি কিংবা বট যেটা বলছিলাম, ওইটা নিয়েছিলাম। তো ওইটা নিয়ে আমরা শুরু করছিলাম। তো ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় আসলে কিছু মানুষের ভালোবাসার মানুষ থাকে, আর কিছু মানুষের আসলে ভালো দেখতে না পারা মানুষ থাকে, অর্থাৎ হেটার্স থাকে কিছু, লাভারও কিছু থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আমার যারা ভালোবাসার মানুষ আছেন, যারা আমাকে ভালোবাসেন কিংবা পছন্দ করেন, আমি আশা করব তারা আমাকে একটু সাপোর্ট করবেন। কারণ আমি আসলে নতুন অবস্থায়, আসলে এই প্ল্যাটফর্মটা আমার ছিল না, এর আগে আমার কখনো এই প্ল্যাটফর্মে আসা না। আমি করছিলাম অনলাইনে, অন্য সাইট ছিল আমার, যে আমি যে সাইটগুলোতে কাজ করতাম। তো আসলে এই সাইটটাতে আমি একেবারে নতুন। এই যেমন আপনাদের হচ্ছে এই ব্লগ ভিডিও কিংবা ভয়েস দেওয়াটা, আসলে এতটা উন্নত মানের ভয়েসও আমার না, এতটা ভালো ভয়েসও না। জানি না যে আমার ভয়েসটা আসলে আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কি না খারাপ লাগে। আর যদিও ভালো লাগে কিংবা খারাপ লাগে, আপনারা আসলে কমেন্ট করে আমার একটু জানাবেন। অবশ্যই তো আমার হেটার্স যারা আছে তারা তো জানাবে না, যারা আমাকে, আমার ভালোবাসার লোকজন আছে, আমার শ্রদ্ধার লোকজন আছে, তারা অবশ্যই আমার জানাবেন যে আসলে ভয়েসটা কেমন, আসলে আরও এর ভিতরে পরিবর্তন আনা দরকার কিনা, পরিবর্তন আনতে হবে কিনা। এই জিনিসগুলো আসলে আপনাদের কাছ থেকে আমি একটু সাজেস্ট চাচ্ছি আর কি, আপনারা আমাকে একটু জানাবেন দয়া করে। আর একটা মানুষ আসলে 10 জনের কাছে ভালো হতে পারে না, 10 জনের কাছে আসলে ভালো হওয়ার মতো কিছু নাই। আর হ্যাঁ, ভিডিওটা আসলে আমি একটু উল্টাই দিছি, ঠিক আছে, ও একটা কারণবশত আমি ভিডিওটা উল্টাই দিছি, যার কারণে হচ্ছে মনে হচ্ছে আমি বাহাত দেখাচ্ছি, আসলে বাহাত দিয়ে না, আমি ওটা ডান হাত দেখাচ্ছিলাম। আর ভিডিওটা উল্টানোর কারণে আমি বাহাত দেখাচ্ছি এমনটাই মনে হচ্ছে। তো আসলে অনেকে এই ব্যাপারটা নজর আসতে পারে অনেকের, যার কারণে আমি আগে থেকে বলে দিলাম যে আপনারা এটা নিয়ে আবার উল্টাপাল্টা কমেন্ট করেন না, উল্টাপাল্টা কোনো কিছু ভেবেনও না। কারণ আমি খাচ্ছিলাম ডান হাত দিয়ে, কিন্তু এটা হচ্ছে গিয়ে বাঁ হাতে আমার দেখাচ্ছে আর কি, ঠিক আছে, ভিডিওটা উল্টানোর কারণে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আর এই ধরনের ভিডিও যদি আপনারা চান, যদি আমাকে একটু উৎসাহিত করেন, তাহলে অবশ্যই যদি একটু জানান, তাহলে আমি এ ধরনের ভিডিও আরও বানাবো। যেমন ট্রাভেল ব্লগ, যেটা বিভিন্ন প্রদর্শনীয় জায়গা ঘুরতে যাওয়া,
খেতে যাওয়া, ফুড ফুড রিলেটিভ যে ভিডিওগুলো আছে সেগুলা। তো আপনারা কোন কোয়ালিটি কোন ভিডিওগুলো চান সেই ভিডিওর ব্যাপারগুলো আমার জানাবেন, একটু কমেন্ট করে জানাবেন। তাহলে আমি চেষ্টা করব যে আপনাদের মতামত অনুযায়ী ভিডিওটা বানানোর কিংবা করার। তাই বন্ধুরা আর বকবক বেশি না করি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়। তবে ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর খাবারের বিলটা আমি দেখিয়ে দিচ্ছি লাস্টে।